সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজিমেত লার্নিং পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের সর্বশেষ পর্ব এবং এই পর্বে আমরা কিন্তু চ্যাপ্টারের অঙ্কগুলি দেখব। তো ইতিপূর্বে তোমাদের সামনে অধ্যায়ের সমস্ত বেসিক কনসেপ্ট আলোচনা করেছি এবং সেখানে সুপ্রিমাম ইনফিমাম কীভাবে বের করতে হয় এবং বাউন্ডেড আনবাউন্ডেড সেট এবং এরই সাথে আমরা কিন্তু অ্যাবসোলিউট ভ্যালু অর্থাৎ অ্যাবসোলিউট ভ্যালু থিওরেম আমরা দেখেছি। অ্যাবসোলিউট ভ্যালুটা কী রিপ্রেজেন্ট করে ওইটা আমরা দেখেছি। তো অ্যাবসোলিউট ভ্যালুকে ব্যবহার করে কিন্তু এই চ্যাপ্টারের অধিকাংশ ম্যাথই আমাদেরকে করতে হবে। তো কিছু সুপ্রিমাম ইনফিমামের অঙ্ক আছে, তো এগুলো আমরা দেখব। তো ধারাবাহিকভাবে দেখো। প্রথমে একের 4 নম্বর অঙ্কটা আমরা দেখব। দেখো একের 4 সেটা দেওয়া আছে যে অ্যাবসোলিউট ভ্যালু অফ 13 শুধু 13। প্রথমে হচ্ছে 13 প্লাস অ্যাবসোলিউট ভ্যালু অফ -1 -4 তারপর হচ্ছে -3 মাইনাস অ্যাবসোলিউট ভ্যালু অফ -8। ঠিক আছে, এটা দেওয়া আছে। তো এটার মান আমাদের বের করতে হবে। তো আমরা কিন্তু অ্যাবসোলিউট ভ্যালু থেকে কি জানি, মডুলাস অফ এক্স অর্থাৎ অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স ইকুয়ালস টু এক্স হবে যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, মাইনাস এক্স হবে যখন এক্স লেস দেন 0। ঠিক আছে, এটা আমরা জানি। তো এই প্রপার্টি অ্যাপ্লাই করে কিন্তু এটা আমরা সলিউশন করব। তাহলে দেখো প্রথমে 3 আছে, তো ভিতরে আমরা 4 আর 1 মাইনাসের 5 লিখতে পারি, মাইনাসের 3 মাইনাস। তো অ্যাবসোলিউট ভ্যালু অফ -x, এই যে x যখন 0 থেকে ছোট, তো দেখো -8 কিন্তু 0 থেকে ছোট, তাহলে সামনে একটা অতিরিক্ত মাইনাস আসবে, তাহলে এই যে -8। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। দেন হচ্ছে 13 প্লাস এই যে অ্যাবসোলিউট ভ্যালু অফ -5, তো -5 মানে কি x এর মান 0 থেকে ছোট, তাহলে অতিরিক্ত একটা মাইনাস আসবে, -5 হবে। ঠিক আছে, -3 এখানে কিন্তু এই যে মাইনাসে প্লাস, তাহলে এই যে এটা হয়, তাহলে 13 মাইনাসে +5 -3 -8। তাহলে আমরা কি পাই এখান থেকে, দেখো 13 আর 5 কত, 18, মাইনাস 8 3 কত, 11। তাহলে 18 থেকে যদি 11 চলে যায় থাকে কিন্তু 7। তো আমরা দেখলাম এইভাবেই কিন্তু অ্যাবসোলিউট ভ্যালুগুলো প্রমাণ করতে হয়। এরপরে দেখো আমরা চলে যাব 3 নম্বরে বলছে যে প্রমাণ করো √3 অমূলদ সংখ্যা। ঠিক আছে, √3 অমূলদ সংখ্যা। তো আমরা যদি অমূলদ সংখ্যা প্রমাণ করতে চাই, এটা 9 10-এও ছিল, তো আমরা একটা দেখব, তো বাকিগুলি সেম। তো দেখো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে √3 একটি মূলদ সংখ্যা, যে ধরি যে √3 একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হলে অবশ্যই কিভাবে প্রকাশ করা যাবে, √3 = p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে pq belongs z। ঠিক আছে, pq belongs z এবং pq সহমৌলিক এবং q not equals to 0, এটা আমরা জানি। তাহলে আমরা যদি এখানে স্কোয়ার করে দিই, এখানে হবে 3, এখানে হবে p²/q²। তাহলে আমরা এখান থেকে কিন্তু পাচ্ছি p² = 3q²। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে p² হচ্ছে 3 এবং q² এর গুণফলের সমান। তার মানে p² এর একটা উৎপাদক 3 আর একটা উৎপাদক কিন্তু q²। তো আমরা যেটা জানা ওইটা নিব। তাহলে দেখো p² এর একটি উৎপাদক, উৎপাদক 3। তাইলে একটা সংখ্যার স্কোয়ারের উৎপাদক যদি 3 হয়, ওই সংখ্যার উৎপাদকও কিন্তু 3 হবে। এর কারণ হচ্ছে দেখো 4² এর উৎপাদক কত, 4। এটা কিন্তু আমরা জানি, কারণ আমরা জানি 16 মানে 4 × 4। তাহলে 4² একটা উৎপাদক 4, তাহলে 4 এরও একটা উৎপাদক কি 4, এটা আমরা জানি। তাহলে দেখো এই p² এর একটি উৎপাদক যদি 3 হয়, p এরও একটি উৎপাদক কি হবে, 3 হবে। ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে p এর যদি একটি উৎপাদক 3 হয়, তাহলে p সমান আমরা কি লিখতে পারি, 3c, কারণ একটা উৎপাদক 3। তাহলে এমন একটা সংখ্যা আছে যেটার সাথে এই 3 গুণ করলে p এর সমান হবে। ঠিক আছে, তো এটা আমরা পাইলাম। এরপরে দেখো দুই পাশে যদি স্কোয়ার করে দিই, p² = কত, 3c², 3c²
তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, পি স্কোয়ার ইকুয়াল টু 9c²। তো পি স্কোয়ার সমান আমরা কিন্তু আবার পাইছিলাম 3q², এই যে 3q² ইকুয়ালস টু 9c²। তাহলে এখান থেকে আমরা পাই q² ইকুয়াল টু 3c²। তা আমরা কিন্তু লিখতেই পারি যে এখানে যে q² একটি উৎপাদক কত 3, যেহেতু q² মান 3 এবং c² গুণফলের সমান, তাইলে q² একটা উৎপাদক 3 আর একটা উৎপাদক c²। তো জানা উৎপাদকটা আমরা নিলাম যে q² একটি উৎপাদক 3, তাহলে q এরও একটি উৎপাদক কি হবে, 3 হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখব আমরা কি পাইলাম, পি এর একটি উৎপাদক, পি এর উৎপাদক 3 এবং কিউ এরও উৎপাদক কত 3। তাহলে দেখো আমরা কিন্তু ধরে নিয়েছিলাম পি কিউ সমান 1 হবে, মানে পি কিউ হবে সহমৌলিক, এদেরকে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে দেখো পি কে 3 দ্বারা ভাগ করা যায়, কিউ কেও 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এরা কিন্তু সহমৌলিক হইল না। তাহলে আমরা বলতে পারি যে √3, তাহলে √3 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে, প্রকাশ করা যায় না। যেহেতু প্রকাশ করা যায় না, তাহলে √3 অবশ্যই একটি অমূলদ সংখ্যা। √3 অমূলদ সংখ্যা প্রমাণিত। তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে, এরপরে আমাদের কাজ হচ্ছে দেখো সেটা হচ্ছে 7 নাম্বার। তো 7 নাম্বার বলছে যে একটা সেট দেওয়া আছে, সেটটা হচ্ছে এ সেট। এ সেট দেওয়া আছে কত 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। বলছে এটার সুপ্রিমাম এবং ইনফিমাম বের করো। ঠিক আছে, এটার সুপ্রিমাম এবং ইনফিমাম বের করতে হবে। তো আমরা জানি সুপ্রিমাম অফ এ কি হবে, সুপ্রিমাম অফ এ হবে এই সেটের মধ্যে সবচেয়ে বড় কে 6, আর 6 কিন্তু এই সেটের আপার বাউন্ড, এবং আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 6, তাহলে সুপ্রিমাম এ হবে 6। তারপরে ইনফিমাম এ কি হবে, দেখো ইনফিমাম এ কিন্তু হবে 1। ঠিক আছে, কারণ লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 1, তাহলে ইনফিমাম এ হবে 1। আচ্ছা, এরপরে দেখো 8 নাম্বার বলা আছে যে একটি সেট দেওয়া আছে বি ইকুয়াল টু x বিলং আর সাচ দ্যাট। ঠিক আছে, x বিলং আর সাচ দ্যাট 0 থেকে x বড়, x আবার 2 থেকে ছোট, এটা দেওয়া আছে। তো আমাদেরকে প্রমাণ করতে বলছে বি এর একটি ঊর্ধ্বসীমা 2। এই যে ক নাম্বার, বি এর একটি ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা 2, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখো এই যে আমরা দেখতেই পাচ্ছি বি হতে, এই যে বি হতে আমরা কি পাই, বি হতে আমরা পাই যে আমরা যদি 2 = m ধরি, 2 = m ধরি 2 = m, তাহলে আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি m greater than or equals to x for any x belong b। ঠিক আছে, মানে এই যে x এর যে উপাদানগুলি আছে, সবগুলি থেকে কিন্তু এই m এর মান বড় বা সমান। সুতরাং আমরা বলতেই পারি m হচ্ছে এই সেটের একটি ঊর্ধ্বসীমা, মানে m = 2 হচ্ছে এই সেটের একটি ঊর্ধ্বসীমা। সুতরাং 2 বি এর একটি ঊর্ধ্বসীমা। ঠিক আছে, বি এর একটি ঊর্ধ্বসীমা প্রমাণিত। এরপরে দেখো বি এর একটি নিম্ন সীমা বলছে 0। বি এর একটি নিম্ন সীমা হচ্ছে 0, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি এম, ছোট হাতের এম ধরি আমরা এটাকে স্মল m ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে m লেস অর ইকুয়াল টু x ফর এনি x বিলং b। ঠিক আছে, তাহলে এই যে m এর মান আমি 0 ধরছি, তাহলে 0 যদি এখানে নেই আমি, এই 0 কিন্তু এই যে x এর যে কোনো মানের জন্য, এই 0 থেকে 2 এর যে কোনো ভ্যালুর জন্য m এর মানটা অবশ্যই ছোট হবে, x এর প্রত্যেক ভ্যালু থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে ছোট হইলে এই m কি তো বলা হবে একটা নিম্ন সীমা, কারণ আবার 0 দেখো 0 কিন্তু লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে আবার বড়। ঠিক আছে,
তাইলে এখানে আমরা বলতেই পারি যে এম ইকুয়ালস টু 0 বি এর একটি নিম্ন সীমা, বি এর একটি নিম্ন সীমা, নিম্ন সীমা প্রমাণিত। এরপরে বলছে যে বি এর একটি ঊর্ধ্ব সীমা -1 নয়। দেখো বি এর একটি ঊর্ধ্ব সীমা, বি এর একটি ঊর্ধ্ব সীমা -1 নয়, -1 নয়, এটা প্রমাণ করতে হবে। তো দেখো এখানে ঊর্ধ্ব সীমা হওয়ার জন্য প্রযোজ্য কি, যেটা ঊর্ধ্ব সীমা হবে ওইটা কিন্তু ওই সেটের সকল উপাদান থেকে বড় হইতে হবে। তাইলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে -1 লেস দেন, -1 লেস দেন কিন্তু 0 এবং 1 বিলং হচ্ছে, যেখানে 1 বিলং, এই যে 1 বিলং হচ্ছে বি, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি এর একটি উপাদান কিন্তু 1, এই যে 0 এবং 2 এর মাঝে 1 আছে, 1 আমরা নিলাম, দেখলাম যে সেই 1টা -1 থেকে বড়। সুতরাং এই -1 এই সেটের কখনোই ঊর্ধ্বসীমা হইতে পারে না, কারণ ঊর্ধ্বসীমা হওয়ার জন্য অবশ্যই এই -1 এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট থেকে বড় হইতে হবে। তাইলে এটা কিন্তু মানে না। তাহলে আমরা বলতেই পারি যে -1 বি এর ঊর্ধ্বসীমা হতে পারে না, ঠিক আছে, বি এর ঊর্ধ্বসীমা হতে পারে না, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। দেন হচ্ছে কোনো ঋণাত্মক সংখ্যায় বি এর ঊর্ধ্বসীমা নয়, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এরপরে কোনো ঋণাত্মক সংখ্যা বি এর ঊর্ধ্বসীমা নয়, বি এর ঊর্ধ্বসীমা নয়, ঠিক আছে, বি এর ঊর্ধ্বসীমা হইতে পারে না। তাহলে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ঋণাত্মক সংখ্যা ইকুয়ালস টু, আমরা ধরে নিচ্ছি এম। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এম এটার ঊর্ধ্বসীমা হতে পারে না, ঋণাত্মক সংখ্যা এম। তাহলে এম কিন্তু আমরা দেখতেই পাচ্ছি লেস অর ইকুয়াল এক্স ফর এনি এক্স বিলং বি, ঠিক আছে। এটা হচ্ছে যে এম যদি ঋণাত্মক হয়, দেখো এগুলি কিন্তু সব পজিটিভ, 0 থেকে 2 এর মধ্যে সীমাবদ্ধ, তার মানে পজিটিভ। তো এম যদি ঋণাত্মক হয়, তাহলে এম এর এই ঋণাত্মক মান এই যে বি এর যে কোনো এলিমেন্ট থেকে, এই যে এক্স এর এলিমেন্ট কি বি এর মধ্যে, মানে 0 থেকে 2 এর মধ্যে যে সংখ্যাগুলি আছে, যে কোনো একটা সংখ্যায় যদি আমি এখানে নেই না কেন, সেটা এম থেকে বড় হবে। তাহলে এম থেকে যদি বড় পাওয়া যায়, এই সেটে এম এর চেয়ে বড় উপাদান আছে, তাহলে এম কে কখনো এই সেটের ঊর্ধ্বসীমা বলা যাবে না। তাইলে আমরা বলতে পারি যে এম কখনোই বি এর ঊর্ধ্বসীমা হতে পারে না, ঊর্ধ্বসীমা হতে পারে না। তাহলে এম ঊর্ধ্বসীমা হতে পারে না মানে জ্ঞান ঋণাত্মক, তার মানে কোনো ঋণাত্মক সংখ্যাই বি সেটের ঊর্ধ্বসীমা হতে পারে না, এটা আমরা দেখলাম। তাহলে আমরা এখানে 4টা প্রমাণ দেখলাম। এরপরে দেখো আমরা দেখব হচ্ছে 10 নাম্বার। একটা সেট দেওয়া আছে, সেটা হচ্ছে S equals to হচ্ছে x belong r such that -3 থেকে x বড়, x আবার 1 থেকে ছোট, এটা দেওয়া আছে। তো আমাদেরকে প্রমাণ করতে বলছে যে 1 এই সেটের একটি ঊর্ধ্বসীমা কিন্তু সেটের সদস্য নয়, ঠিক আছে। তাহলে আমরা এই যে এখানে ধরি m equals to 1, ঠিক আছে, m equals to 1 ধরি। তাইলে আমরা দেখতেই পাচ্ছি যে m greater than or equals to x for any x belong s, ঠিক আছে। অর্থাৎ m এর মান যদি 1 হয়, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে যদি m এর মানটা 1 হয়, m এই যে এই সেটের -3 থেকে 1 পর্যন্ত যে ভ্যালুই এখানে বসাই না কেন, এই যে এখানে বসাই না কেন, সেটা কিন্তু এই
এই ওয়ানের মানটা কিন্তু এটা থেকে অবশ্যই বড় হবে। ঠিক আছে, আমি যদি এখানে -3 নেই এক্সের মান, তো -3 থেকে 1 অবশ্যই বড়। আবার যদি -2 নেই, এটা থেকেও 1 বড়। আবার যদি -1 নেই, এটা থেকেও 1 বড়, 1 বড়। এবার যদি 0 নেই, তা থেকেও 1 বড়। ঠিক আছে, তো এইভাবে আমি যদি নিতে থাকি, হাফ যদি নেই তা থেকেও 1 বড়, হ্যাঁ 1 বড়। তো এইভাবে আমি যদি 1-এর আগ পর্যন্ত যত ভ্যালুই নেই না কেন, এই 1 কিন্তু এগুলি থেকে বড়, এই সেটের সকল এলিমেন্ট থেকে বড়। তাহলে আমরা জানি একটা সেটের সবচেয়ে বড় এলিমেন্টটাকে বলা হবে, মানে কি বলা হবে, ঊর্ধ্বসীমা। ঠিক আছে, তাহলে 1 হবে এই সেটের একটি ঊর্ধ্বসীমা। সুতরাং আমরা বলতেই পারি m = 1 s এর ঊর্ধ্বসীমা। এবং স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে 1 নট বিলং টু s। ঠিক আছে, যেহেতু লেস দেন, ইকুয়াল তো নাই, লেস দেন, তাহলে 1 কিন্তু ডাজ নট বিলং s। সুতরাং আমরা বলতে পারি 1 এই সেটের একটি ঊর্ধ্বসীমা, কিন্তু সেটের সদস্য নয়। তাহলে এটা আমরা দেখলাম। এরপরে দেখো, আমরা দেখবো হচ্ছে 12 নাম্বার। দেখো 12 বলছে যে পরম মান চিহ্ন ব্যবহার করে প্রকাশ করো। পরম মান চিহ্ন ব্যবহার করে 1 নাম্বার, সেটা হচ্ছে 2 থেকে x বড় বা সমান, x আবার 8 থেকে ছোট বা সমান। এটাকে পরম মান চিহ্নের সাহায্যে আমাদেরকে প্রকাশ করতে হবে। তো পরম মান চিহ্ন আমরা কখন নিতে পারি সেটা হচ্ছে একটা দেখার বিষয়। সেটা হচ্ছে কি, দেখো পরম মান এই যে এটা লেস দেন 1, এর মানে কিন্তু আমরা জানি -1 থেকে x বড়, x আবার 1 থেকে ছোট। ঠিক না, এটা আমরা জানি। ঠিক আছে, তো এই যে এখানে বাই দ্য ডেফিনেশন অফ এই যে অ্যাবসোলিউট ভ্যালু, x যখন x গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, আবার -x যখন x লেস দেন 0। ঠিক আছে, এটা আমরা জানি। তাইলে মডুলাস x লেস দেন 1 এর মানে কিন্তু আমরা জানি যে -1 থেকে x বড়, x আবার 1 থেকে ছোট, এটা আমরা জানি। সেটা কিভাবে, এটা আমরা এইভাবে দেখাইতে পারি যে মডুলাস x যদি এই যে x এর মান যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়, তাহলে মডুলাস x ইকুয়ালস টু x, লেস দেন 1, তার মানে x লেস দেন 1। আবার যদি x এর মান নেগেটিভ হয়, এই যে x যদি লেস দেন 0 হয়, তাহলে মডুলাস x ইকুয়াল টু -x লেস দেন হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি x গ্রেটার দেন -1। তাহলে এটাকে যদি আমরা একসাথে করি, তাহলে আমরা দেখতেই পাচ্ছি -1 থেকে x বড়, x আবার 1 থেকে ছোট। তাহলে অ্যাবসোলিউট ভ্যালু অফ মডুলাস x লেস দেন 1 এর মানে হচ্ছে -1 থেকে x বড়, x আবার 1 থেকে ছোট। সিমিলারলি দেখো মডুলাস x লেস দেন 1, এটাকে যদি এটা লেখা যায়, সিমিলারলি মডুলাস অফ অ্যাবসোলিউট ভ্যালু অফ x লেস দেন 2 কে কি লেখা যাবে, -2 থেকে x বড়, x আবার 2 থেকে ছোট। সিমিলারলি মডুলাস x লেস দেন 3 কে কি লেখা যাবে, -3 থেকে x বড়, x আবার 3 থেকে ছোট। এগুলি আমরা লিখতে পারি। তো দেখো আমরা কখন মডুলাস আনতে পারবো, এটার পরিবর্তে যদি এটা লিখতে পারি, এটার পরিবর্তে আবার এটা লেখা যাবে। তাহলে দেখো মডুলাস নাই, মডুলাস আনবো আমরা, পরম মান আনবো। তাহলে x এর দুই পাশে ভ্যালু সেম হইতে হবে আর চিহ্নটা বিপরীত হইতে হবে, তাইলে এটার পরিবর্তে এটা লিখতে পারবো। সিমিলারলি এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো, এটার পরিবর্তে এটা লিখতে পারবো। তাহলে কোনো একটি অসমতার দুই পাশের সংখ্যা সাংখ্যিক মান সমান হয়, চিহ্ন বিপরীত হয়, তাহলে ওইটার পরিবর্তে আমরা কিন্তু পরম মান চিহ্ন ব্যবহার করতে পারবো। তো এইটাকে আমাদের এই যে এটাকে সমান বানাইতে হবে, সাংখ্যিক মান সমান বানাইতে হবে। তো এটা সমান বানানোর একটা টেকনিক আছে, সেটা হচ্ছে এই যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, এই দুইটার বীজগাণিতিক যোগফলের অ্যাভারেজ নিতে হবে। দেখো এই যে 2 আর 8 বীজগাণিতিক যোগফলের অ্যাভারেজ, তাহলে 8 আর 2 কত, 10/2 ইকুয়ালস টু কিন্তু 5। এই যে প্লাস আসলে মাইনাস, প্রত্যেকটা থেকে এটাকে বিয়োগ করতে হবে, আর মাইনাস আসলে যোগ করতে হবে। তাহলে +5 পাইছে, আমরা প্রত্যেকটা থেকে বিয়োগ করে দিই, যে 2 - 5 x - 5 8 - 5। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, এখানে দেখো এখানে কিন্তু -3, এখানে x - 5, এখানে হচ্ছে 3। তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি, x - 5 লেস অর ইকুয়াল টু 3। এটাই কিন্তু আমাদের অ্যান্সার।
পরম মান চিহ্ন, এই যে দুই পাশে সিমিলার ভ্যালু চলে আসছে, আমরা এটার পরিবর্তে অ্যাবসোলিউট ভ্যালুটা দিতে পারবো। তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে 12 8 নাম্বার। হ্যাঁ, 12 8। তো এইটা এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে -1 থেকে 2x - 3 বড়। এই যে -1 থেকে 2x - 3 বড়, 2x - 3 থেকে আবার 5 ছোট, এটা দেওয়া আছে। তো এখানে আমাদের প্রথমে যে অপারেশনটা করতে হবে, যে -3 আছে, ঠিক আছে, তাহলে -3 আমরা সব জায়গায় যোগ করে দিব। এই যে -3 আমরা সব জায়গায় যোগ করে দিব, 2x - 3 + 3, 5 + 3, তাহলে এখানে কি আসতেছে 2x = 5 3 8। এরপরে দেখো 2 আছে x এর সাথে, 2 দ্বারা সবাইকে আবার ভাগ করে দিব। এই যে 2/2, 2x/2, 8/2। তাহলে আমরা কি পাচ্ছি, 1 থেকে x বড়, x আবার 4 থেকে ছোট। তাহলে এই যে দুইটার এভারেজ নিব আমরা, 1 + 4 / 5, সরি 1 + 4 / 2। তাহলে আমরা কি পাই, 5/2। তাহলে 5/2 যেহেতু পজিটিভ, এটা আমরা সবকটা থেকে বিয়োগ দিয়ে দিব। তাহলে এটা দেখো 1 - 5/2, x - 5/2, 4 - 5/2। তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি 2 কে 2 -3/2। এখানে আমরা কি পাচ্ছি, x - 5/2। এখানে আমরা কি পাচ্ছি, 4 × 8 মানে 3/2। ঠিক আছে, তাহলে দেখো এই যে এই যে এই পাশে অসমতার এখানে যা এখানে তা, শুধু সাংখ্যিক মান সমান কিন্তু চিহ্ন বিপরীত। তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি x - 5/2 ≤ 3/2। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে, হ্যাঁ 13 দেখবো। 13 দেখো 13 নাম্বার বলছে x <y, x <y, y z, y z। তাহলে প্রমাণ করতে হবে x z, এটা আমাদের প্রমাণ করতে হবে। এই যে এটা আমাদের প্রমাণ করতে হবে। তো চিন্তা করো, x এর মান y থেকে ছোট, মানে হচ্ছে 1 2 থেকে ছোট। তাহলে 2 থেকে যদি আমি 1 বিয়োগ দিই, 2 থেকে 1 বিয়োগ দিলে রেজাল্ট আসবে 1, সেটা অবশ্যই 0 থেকে বড় বা ধনাত্মক আমরা বলতেই পারি। তাহলে যেহেতু x এর মান y থেকে ছোট, এই যে যখন x <y, এটাকে আমরা লিখতে পারি y < x। তো যেহেতু y এর মান x থেকে বড়, এই দুইটার বিয়োগফল, এই যে y - x কি হবে, ধনাত্মক। ঠিক আছে, y - x ধনাত্মক। সিমিলারলি এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। সিমিলারলি y <z, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, z <y। তাহলে যেহেতু z y এর চেয়ে বড়, এই দুইটার বিয়োগফল কি হবে, এই দুইটার বিয়োগফল হবে ধনাত্মক। ঠিক আছে, এই দুইটার বিয়োগফল ধনাত্মক। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, এদের যোগফলও ধনাত্মক। দুইটা ধনাত্মক সংখ্যার যোগফল অলওয়েজ কি, ধনাত্মক। তাহলে আমরা 1 এবং 2 যদি আমরা যোগ করি, দেখো 1 এবং 2 যোগ, 1 + 2 ইমপ্লাইজ, তাহলে আমাদের কি আসবে, y - x প্লাস z - y ইকুয়ালস টু, এখানে দেখো y কিন্তু ক্যান্সেল, তাহলে আমরা পাচ্ছি z - x। তাহলে এটাও কিন্তু ধনাত্মক। যেহেতু দুইটা ধনাত্মক সংখ্যার যোগফল এটা আসছে, এটা ধনাত্মক, তাহলে এটা অবশ্যই গ্রেটার দেন কি, 0। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে কি পাই, z <x, তার মানে x <z, প্রমাণিত। ঠিক আছে, আমরা এটা প্রমাণ করলাম। তো এইভাবে আমরা কিন্তু প্রমাণ করতে পারি, বাকি আরও আছে, তো আমরা ওগুলি তোমরা দেখবা। এরপরে দেখো আমি দেখাচ্ছি 14 5 নাম্বার, অত্যন্ত ইম্পর্টেন্ট। 14 5 দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে -a - b = ab, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে, -a - b। তো এটা কিন্তু আমরা লিখতে পারি -a - b, এটা আমরা লিখতে পারি। এই যে এটা আমরা লিখতে পারি।
সেটা কি আমরা জানি a কমা b বিলং যদি r হয় তাহলে আমরা জানি মাইনাস a সেটা হচ্ছে a মাইনাস b ইকুয়ালস টু মাইনাস ab, এটা আমরা জানি। এই শর্ত থেকে আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা কিন্তু পাই, এখান থেকে আমরা লিখতে পারি সেটা হচ্ছে মাইনাস a মাইনাস b। তাহলে এই মাইনাসটা, এই যে মাইনাস b, তাহলে মাইনাস সামনে চলে আসবে, ab লেখা যায়। তাহলে দেখো এই যে মাইনাস 1 মাইনাস 1 আমরা লিখতে পারি ab, ঠিক আছে? এভাবে আমরা লিখতে পারি। সরি, আচ্ছা, মাইনাস a মাইনাস b, এই যে এই সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, দেখো a মাইনাস b ইকুয়াল টু মাইনাস ab, a ইন্টু মাইনাস b ইকুয়াল টু মাইনাস ab, এটা লেখা যায়। তাইলে এখান থেকে আমরা কি পাই? মাইনাস থাকবে, তাইলে আমরা লিখতে পারি মাইনাস ab, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে গুণের বিনিময় বিধি, সেটা হচ্ছে আমরা কি পাই? মাইনাস বি এ, এটা আমরা লিখতে পারি। দেখো এটা আমরা লিখতে পারি, কি করলাম? গুণের বিনিময় বিধি, মানে মাইনাস মাইনাস বি এ, গুণের বিনিময়, গুণের বিনিময় বিধি, ঠিক আছে? এরপরে দেখো এই যে মাইনাস, এই যে এই মাইনাস আমরা কি লিখতে পারি? মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে হবে বি এ। তো এখানে আবার গুণের বিনিময় বিধি আমরা অ্যাপ্লাই করলাম, এই যে গুণের বিনিময়, গুণের বিনিময়, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল মাইনাস এ মাইনাস বি ইকুয়ালস টু এ বি, প্রমাণিত। এরপরে দেখো আমরা দেখবো আরেকটা, সেটা হচ্ছে a ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, a ডট জিরো ইকুয়ালস টু জিরো, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণটা শুরু করবো কিভাবে? দেখো এই যে প্রমাণ, আমরা লিখতে পারি জিরো প্লাস জিরো ইকুয়ালস টু জিরো। এটা কি? যোগের অবেদকের অনন্যতা বা যোগের অনন্যতা, যোগের অনন্যতা, ঠিক আছে? আমরা জানি জিরোর সাথে যে কোনো সংখ্যাকে অপারেট করলে ওই সংখ্যাটি হয়। তাহলে এইটাকে যদি আমরা এ ধরি, তাহলে এ প্লাস জিরো ইকুয়াল টু এ, তার মানে এ তো এখানে জিরো, এটা লিখতে পারি। এরপরে দেখো আমরা যদি দুই পাশে অপারেশন করি এ দ্বারা, ইকুয়ালস টু এ ডট জিরো, এ দ্বারা অপারেশন করলাম, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে কি? গুণের অনন্যতা, গুণের গুণের অনন্যতা। এরপরে দেখো আমরা এই যে বিনিময় বিধি, বন্টন বিধি, সরি বন্টন বিধি, তাহলে এ ডট জিরো লিখতে পারি প্লাস এ ডট জিরো লিখতে পারি, আর এখানে তো এ ডট জিরো আছে, এটা হচ্ছে কি? বন্টন বিধি, বন্টন বিধি, এটা কিন্তু আমরা দেখাইছি বন্টন বিধিটা কি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো এখান থেকে হচ্ছে যেটা আমরা লিখতে পারবো, এই যে মাইনাস মাইনাস এ ডট জিরো প্লাস এ ডট জিরো, এ ডট জিরো, এ ডট জিরো মাইনাস এ ডট জিরো, ঠিক আছে? সরি, মাইনাস এ ডট জিরো প্লাস এ ডট জিরো, তার মানে কি করলাম? বিপরীত উপাদানের অস্তিত্বশীল বিধি, ঠিক আছে? বিপরীত উপাদানের অস্তিত্বশীল বিধি আমরা এখানে অ্যাপ্লাই করছি, জি, বিপরীতক, যোগের বিপরীতক, ঠিক আছে? যোগের বিপরীতক। তা আমরা এখানে কি বলতে পারি? যে এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা কাটা যাবে, তাহলে এ ডট জিরো ইকুয়ালস টু এটা মাইনাস এটা প্লাস, তাহলে রেজাল্ট কি আসবে? জিরো, তার মানে এ ডট জিরো ইকুয়াল টু জিরো, প্রমাণিত। এরপরে দেখো 15 নাম্বার বলছে পরম মান চিহ্ন ব্যবহার না করে প্রকাশ করো। পরম মান চিহ্ন ব্যবহার না করে, সেটা দেওয়া আছে হচ্ছে মডুলাস x লেস দেন 3, এটা তো, এটা পরম মান চিহ্ন ব্যবহার না করে প্রকাশ করতে হবে। তো আমরা কিন্তু জানি যে মডুলাস x, তাহলে x যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো হয়, x যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো হয়,
তাহলে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি মডুলাস এক্স ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এখান থেকে আমরা কি পাই, এক্স লেস দেন 3। ঠিক আছে, 1 নাম্বার। আবার যদি এক্স লেস দেন 0 হয় তখন কিন্তু মডুলাস এক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এক্স, তার মানে মাইনাস এক্স লেস দেন 3। তো মাইনাস দ্বারা অপারেশন করলে কি হবে, গ্রেটার দেন -3। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 1 এবং 2 যদি আমরা একত্রিত করি তাহলে আমরা কিন্তু পাবো -3 থেকে এক্স বড়, এক্স আবার 3 থেকে ছোট। এটাই হচ্ছে আমাদের এই পরম মান চিহ্ন ব্যবহার না করে প্রকাশ। ঠিক আছে, তো এইভাবে বাকিগুলি একই তোমাদেরকে করতে হবে। এরপর 17 দেখো, 17 বলছে সমাধান করো এবং সংখ্যা রেখায় দেখাও। তো এইটা হচ্ছে দেওয়া আছে মডুলাস 1/1 - 5x। দেখো 1/1 - 5x লেস অর ইকুয়াল 3 এটা দেওয়া আছে, এবং বলা আছে x এর মান নট ইকুয়াল টু 1/5, x নট ইকুয়ালস টু 1/5 এই শর্ত মানবে। অর্থাৎ x এর মান 1/5 হইতে পারবে না, কারণ 1/5 হইলে এখানে কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখি, সেটা হচ্ছে আমরা যদি এটাকে বিপরীতকরণ করি তাহলে কিন্তু হয়ে যাবে এটা গ্রেটার দেন অর ইকুয়াল। দেখো এটা কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল টু 3 হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এই যে এটা 1 - 5x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হলে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হলে আমরা লিখতে পারি সরাসরি 1 - 5x গ্রেটার দেন অর ইকুয়ালস টু 3। তো এখান থেকে আমরা কি পাই, -5x গ্রেটার দেন অর ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে আমরা কি পাই, 5x লেস অর ইকুয়াল টু -2, তার মানে x লেস অর ইকুয়ালস টু -2/5। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। ঠিক আছে, তো সিমিলারলি আমরা যদি এইটা যদি লেস দেন 0 হয়, লেস দেন অর ইকুয়াল লেস দেন 0 হয়, তাহলে এখানে কিন্তু একটা নেগেটিভ চিহ্ন আসবে। ঠিক আছে, তো নেগেটিভ চিহ্ন আসলে সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা কি হবে, একটা কিন্তু আমরা পাইলাম কি x লেস অর ইকুয়াল -2/5 এটা আমরা পাইলাম। তো যদি নেগেটিভ আসে তো মাইনাস চিহ্নটা উঠাইলে কি আসবে, 1 - 5x লেস অর ইকুয়াল টু -3। তাইলে -5x লেস অর ইকুয়াল টু -3 - 1 -3 - 1, তাহলে -5x লেস অর ইকুয়াল মাইনাসের 4। তাহলে মাইনাস মাইনাস দুই পাশ থেকে ক্যান্সেল করলে আবার এটা কিন্তু গ্রেটার দেন হয়ে যাবে, গ্রেটার দেন অর ইকুয়ালস টু 4। তাহলে আমরা পাচ্ছি যে x গ্রেটার দেন অর ইকুয়ালস টু 4/5। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 1 এবং 2 থেকে আমরা কি পাই, দেখো 1 এবং 2 থেকে কিন্তু আমরা পাচ্ছি যে 4/5 থেকে x বড়, x আবার -2/5 থেকে ছোট। ঠিক আছে, তাহলে এটা কিন্তু বিপরীত দুই পাশে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের নির্ণয় সমাধানটা কি হবে, দেখো এই যে নির্ণয় সমাধান, সমাধান কি হবে, x লেস অর ইকুয়াল টু -2/5 অথবা x গ্রেটার দেন অর ইকুয়াল টু 4/5, x গ্রেটার দেন অর ইকুয়ালস টু 4/5। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখন এই অ্যান্সারটাকে আমাদেরকে সংখ্যা রেখায় দেখাইতে হবে, এটা হচ্ছে আমাদের মূল বিষয় আর কি, সংখ্যা রেখায় দেখাইতে হবে। তো সংখ্যা রেখায় যদি আমরা দেখাই, আমরা ধরে নিচ্ছি রিয়াল লাইন এটা 0 -2/5 -2/5 মানে কি 1 এর চেয়ে ছোট, এটা হচ্ছে -1। তাহলে এই যে এইটা আমরা ধরে নিলাম, এটা আমরা ধরে নিলাম -2/5, হ্যাঁ -2/5। এরপরে 4/5, তার মানে 1 থেকে কিন্তু ছোট, 1 থেকে ছোট মানে এই যে এইটা। ঠিক আছে, তাহলে যেহেতু ইকুয়াল চিহ্ন আছে, এই যে দেখো দুই জায়গায় ইকুয়াল চিহ্ন, তাহলে এটা কিন্তু বরাট হয়ে যাবে, অবশ্যই বরাট হয়ে যাবে। আর 1/5, এই যে 1/5 কোথায় আছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে 1/5 কিন্তু আমরা জানি যে সেটা পজিটিভ এবং 4/5 থেকে ছোট, তার মানে এই যে এইদিকে অবস্থান করবে, এই যে এখানে, এই যে, তাহলে এই ভ্যালুটা হইতে পারে না। দেন এই যে -2/5 থেকে -2/5 থেকে x কিন্তু ছোট মানে কি বাম দিকে যাবে, এই যে এদিকে যাবে, বাম দিকে যাবে। আর এটা কিন্তু 4/5, এটা হচ্ছে 4/5। এটা থেকে x এর মান বড় মানে কোন দিকে যাবে, ডান দিকে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এই যে 1/5 কখনোই হইতে পারে না, এটা আমরা দেখাই দিলাম এই যে গোল চিহ্ন দিয়া।
ঠিক আছে? তো এইটাই হবে আমাদের সংখ্যা রেখার সমাধান। তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো বাকি সংখ্যা রেখার সমাধান সবগুলি সেম, সবগুলি সেম। এরপর আরেকটা আমরা দেখি, সেটা হচ্ছে 18 নাম্বার। দেখো 18, এখানে কি দেওয়া আছে যে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো, সেটা দেওয়া আছে 1 বাই, দেওয়া আছে 1 বাই দেওয়া আছে 3x প্লাস 1, 3x প্লাস 1, হ্যাঁ, গ্রেটার দেন অর ইকুয়াল 5, গ্রেটার দেন অর ইকুয়ালস টু 5, এটা দেওয়া আছে। তো আমাদেরকে পরম মান চিহ্ন ব্যবহার না করে প্রকাশ করতে হবে, পরম মান চিহ্নটা রাখা যাবে না। তাহলে আমরা কিন্তু জানি সেটা হচ্ছে কি যে 3x প্লাস 1, হ্যাঁ, গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হলে, 0 হলে কি হবে 3x প্লাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল 1 বাই 3x প্লাস 1 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 5। যদি আমরা বিপরীতকরণ করি তাহলে 3x প্লাস 1 লেস অর ইকুয়াল টু 1 বাই 5 হয়ে যাবে। তাহলে 3x লেস অর ইকুয়াল টু 1 বাই 5 মাইনাস 1 হয়ে যাবে, সেক্ষেত্রে 3x লেস অর ইকুয়াল টু মাইনাস 4 বাই 5 হয়ে যাবে। অতএব x লেস অর ইকুয়াল টু মাইনাস 4 বাই 15 হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা পাইলাম। তার মানে x লেস অর ইকুয়াল টু 4 বাই 15। আবার দেখো এটা যদি লেস দেন 0 হয়, এটা যদি লেস দেন 0 হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু জানি এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তখন ক্যালকুলেশন কি হবে দেখো, মাইনাস দ্বারা যদি অপারেশন করি আমরা, সেক্ষেত্রে হবে 3x প্লাস 1, হ্যাঁ, লেস অর ইকুয়াল মাইনাস 5। তাইলে আমরা কি পাচ্ছি 3x প্লাস 1 লেস অর ইকুয়াল টু মাইনাস 1 বাই 5। তাইলে 3x লেস অর ইকুয়াল টু মাইনাস 1 বাই 5 মাইনাস 1। তাইলে আমরা পাচ্ছি 3x লেস অর ইকুয়াল টু মাইনাস 6 বাই 5। তাইলে আমরা এখান থেকে যদি আরো অপারেশন করি, সেটা হবে x লেস অর ইকুয়াল মাইনাস 6 বাই 15। এই যে এটা আমরা পাই। ঠিক আছে, তাহলে আমরা দুইটা ভ্যালুই পেয়ে গেলাম, x মাইনাস দ্বারা অপারেশন বিপরীতকরণ, ও আচ্ছা, বিপরীতকরণ করার পরে এখানে কিন্তু গ্রেটার দেন চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে, এখানে অবশ্যই গ্রেটার দেন চিহ্ন হবে, এই যে, তাহলে এটা গ্রেটার দেন হবে, গ্রেটার দেন অর ইকুয়াল। ঠিক আছে, তাহলে আমরা এটা পাইলাম। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, মাইনাস 6/15 থেকে x বড়, x আবার 4/15 থেকে ছোট। তার মানে এটা থেকে বড়, এটা থেকে ছোট, তাহলে এই দুইটার মধ্যে এটা কিন্তু বড়। তাহলে আমরা লিখতে পারি এই যে নির্ণয় সমাধান, এই যে মাইনাস 6/15 থেকে x বড়, x আবার মাইনাস 4/15 থেকে ছোট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম এটা। এরপরে দেখো, এরপরে আমরা দেখব হচ্ছে 26। তো 26 কি বলছে যে প্রমাণ করো x বাই x মাইনাস 1 ডিভাইড বাই মডুলাস x মাইনাস 1 ডিভাইড বাই মডুলাস x বাস্তব সংখ্যা, x এর বাস্তব মান বের করো যেন এটা বাস্তব হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি p ইকুয়ালস টু x মাইনাস 1 ডিভাইড বাই মডুলাস x, আমরা ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাই, px ইকুয়ালস টু হচ্ছে x মাইনাস 1, এটা আমরা পাই। ঠিক আছে, সরি, মডুলাস x হবে, মডুলাস অফ x। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে দেখো এখানে আমরা কিন্তু তিনটা বৈশিষ্ট্য পাই। এই যে মডুলাস x কি কি হবে, x হবে যখন x গ্রেটার দেন 0, x গ্রেটার দেন 0, 0 হবে যখন x ইকুয়ালস টু 0, এবং মাইনাস x হবে যখন x লেস দেন 0। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি ধরে নিচ্ছি যে x প্রথমে গ্রেটার দেন 0, তাহলে এখানে আমরা কি পাই, px ইকুয়ালস টু x মাইনাস 1। তাহলে p ইকুয়াল টু x মাইনাস 1 ডিভাইড বাই x। তাহলে 0 থেকে বড় হইলে কি হয়, 0 থেকে বড় হইলে কি হবে, x এর মান যদি 0 থেকে বড় হয়
আমরা নিতে পারি 1 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 ইকুয়ালস টু কিন্তু 0। তাহলে এক্স এর মান 0 থেকে বড় যে কোনো মানের জন্য এটা কিন্তু সত্য। এরপরে দেখো দ্বিতীয় কন্ডিশন, এক্স এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে পি এর মান বাস্তব পাওয়া যায় অলওয়েজ, এটা আমরা দেখলাম। এরপরে এক্স এর মান যদি ইকুয়াল টু 0 হয়, এক্স এর মান ইকুয়াল টু 0 হলে এখানে কিন্তু পি ইন্টু 0 হবে এক্স মাইনাস 1, তাহলে পি এর মানটা কি হয়, এখানেও 0 হবে, 0 মাইনাস, এখানেও 0 হবে অবশ্যই, 0 ডিভাইড বাই 0, তাহলে মাইনাস 1 বাই 0 ইকুয়ালস টু হচ্ছে ইনফিনিটি, অসংজ্ঞায়িত হয়ে যায়। তাইলে এক্স এর মান কখনো 0 হইতে পারবে না। এরপরে এক্স যদি লেস দেন 0 হয়, এক্স লেস দেন 0 হয়, সেই ক্ষেত্রে আমরা কি পাই, পি ইন্টু 0 থেকে ছোট কি আছে মাইনাস 1 ইকুয়ালস টু, আমরা এখানেও মাইনাস 1 মাইনাস 1, তাহলে আমরা কি পাই পি মাইনাস 2 বাই মাইনাস 1 ইকুয়ালস টু 2। তার মানে এক্স এর মান 0 থেকে ছোট যে কোনো ভ্যালু বসাইলে পি কিন্তু রিয়াল। তাহলে কোন ক্ষেত্রে আমরা রিয়াল পাই নাই, সেক্ষেত্রে হচ্ছে এক্স এর মান যখন 0, তার মানে এক্স এর মান 0 হইতে পারবে না, আমরা প্রমাণিত হইল, মানে এক্স ইকুয়ালস টু 0 হতে পারে না, তাইলে এক্স মাইনাস 1 ডিভাইড বাই মডুলাস এক্স বিলং আর হবে যখন এক্স ইকুয়ালস টু সকল রিয়াল নাম্বার বাদ যাবে কি 0। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমরা দেখব 27 নাম্বার। দেখো 27 নাম্বার বলছে যে প্রমাণ করো এক্স স্কোয়ার মাইনাস 1, এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন 3, এটাকে সমাধান করো এবং সংখ্যা রেখায় দেখাও এটাকে। তা আমরা জানি এটা হচ্ছে মডুলাস, তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হলে এক্স স্কোয়ার মাইনাস 1 লেস অর ইকুয়াল টু 3 পাবো, তাহলে এক্স স্কোয়ার লেস অর ইকুয়াল টু 4, তাইলে এক্স স্কোয়ার মাইনাস 4 লেস অর ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস 2 একটা, এক্স মাইনাস 2 একটা লেস অর ইকুয়াল টু 0, তাহলে আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি এক্স লেস অর ইকুয়াল টু মাইনাস 2 একটা, 2 একটা। তাহলে এখানে কিন্তু সমাধান হবে যেহেতু লেস দেন ছোট থেকে বড়, বড় থেকে ছোট, তাহলে সমাধান হবে 0 থেকে এক্স বড়, এক্স আবার 2 থেকে ছোট, এটা আমরা পাইলাম। আবার দ্বিতীয় কেস, এটা যদি 0 থেকে ছোট হয়, এটা যদি 0 থেকে ছোট হয় সেক্ষেত্রে এটা কিন্তু মাইনাস। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশনটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 গ্রেটার দেন অর ইকুয়ালস টু মাইনাস 3, তারপরে এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়ালস টু মাইনাস 3 প্লাস 1, এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়ালস টু মাইনাস 2, তাহলে এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু রুট ওভার প্লাস মাইনাস আর কি, প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 2। তাহলে এটা কিন্তু কখনোই সম্ভব নয়, যা অসম্ভব, বাস্তব নয়, অবাস্তব। তাহলে নির্ণয় সমাধান শুধু হবে মাইনাস 2 থেকে এক্স বড়, এক্স আবার 2 থেকে ছোট, এটা আমরা দেখতে পেলাম। তাহলে দেখো সংখ্যা রেখাটা কি হবে, আমরা 0কে মূলবিন্দু ধরে নিলাম, তারপরে ডান পাশে 2 আছে, বাম পাশে 2 মাইনাস 2, তাহলে এই যে এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত মাইনাস 2, এই যে যেহেতু ইকুয়াল চিহ্ন আছে বরাট করে দিলাম, এখানেও বরাট করে দিলাম, তাহলে এক্স এর মান মাইনাস 2 থেকে বড় আর প্লাস 2 থেকে ছোট, এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে। দেন দেখো আরেকটা অঙ্ক দেখবো আমরা 28 নাম্বার অঙ্কটা। প্রমাণ করতে বলছে যে এক্স মাইনাস 1, দেখো এক্স মাইনাস 1 লেস দেন 1/10, লেস দেন 1/10, তাহলে প্রমাণ করতে হবে এই যে এটা এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন 21/100, 21/100, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো আমরা কিন্তু ওই যে চিহ্নের ব্যবহারের সাহায্যে আমরা কি জানি যে মডুলাস উঠাইলে এই পাশে যা আছে এই পাশে তা আসবে, শুধু চিহ্নটা বিপরীত হবে। তো এটা কিন্তু আমরা লিখতে পারি 1/10 থেকে এক্স মাইনাস 1 বড়, এক্স মাইনাস 1 1/10 থেকে ছোট, বাই দ্য ফর্মুলা অফ অ্যাবসোলিউট ভ্যালু, এটা আমরা লিখলাম। তো এখানে আমরা কি করবো, যে 1কে বিনিশ করবো, তাহলে 1কে বিনিশ করার জন্য এই পাশেও মাইনাস প্লাস 1, হ্যাঁ এখানেও প্লাস 1, এখানেও কিন্তু প্লাস 1, তাহলে আমরা এখানে কি পাচ্ছি 9/10, এখানে কি পাচ্ছি এক্স, এখানে কি পাচ্ছি 11/10। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, যদি আমাদেরকে তো এক্স স্কোয়ার আনতেই হবে,
এক্স স্কোয়ার আমাদের আনতেই হবে, তাহলে আমরা স্কোয়ার করে দিই। তাহলে এখানে স্কোয়ার করলে 9 ডিভাইড বাই 100, এখানে এক্স স্কোয়ার, এখানে 121 ডিভাইড বাই 100, ঠিক আছে, স্কোয়ার করলে। তো দেখো এরপরে আমাদের কিন্তু আবার -1 আনতে হবে, তাহলে প্রত্যেক অংশ থেকে আমরা 1 কি করব, মাইনাস করে দিব, ঠিক আছে। তো -1 করলে কি আসবে, 81/100 -1, এক্স স্কোয়ার -1, 121 ডিভাইড বাই 100 -1, ঠিক আছে। তাইলে আমরা এখানে কি পাচ্ছি, 81 লসাগু যদি করি আর কি, লসাগু করলে হবে 100, 81 - 100, এক্স স্কোয়ার -1, তারপরে 121 মাইনাস হচ্ছে 100 ডিভাইড বাই হচ্ছে 100। তাহলে আমরা যে এখানে ক্যালকুলেশন করি, এখানে কিন্তু থাকবে -19 ডিভাইড বাই 100, তারপরে এখানে 21/100, ঠিক আছে, এটা আমরা পাই। তাইলে দেখো আমরা জানি এখানে অ্যাবসোলিউট ভ্যালু কখন আনতে পারবো, এখানে যা আছে এখানে তা থাকতে হবে। তো আমরা কিন্তু এখানে লিখতে পারি -21/100 থেকে এই যে -19/100 বড়, এক্স স্কোয়ার -1 লেস দেন 21/100, ঠিক আছে। তো দেখো -21 এর চেয়ে যদি এটা বড় হয়, এইটার চেয়ে যদি আবার এটা বড় হয়, তাহলে -21/100 এর চেয়ে অবশ্যই এটা বড়। তো আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি -21/100 এক্স স্কোয়ার -1 21/100, ঠিক আছে। তাহলে দেখো এখানে যা আসছে এখানে তা আসছে, সাংখ্যিক মান সমান শুধু চিহ্ন বিপরীত, তাহলে এটাকে আমরা লিখতেই পারি এক্স স্কোয়ার -1 লেস দেন 21/100, ঠিক আছে, আমাদের প্রমাণিত হয়ে গেল। এরপরে দেখো আমাদের একটা প্রমাণ আছে 29 বলছে যে মডুলাস √a² ইকুয়ালস টু মডুলাস এ প্রমাণ করো। তো আমরা 3টা কেসের জন্য এটা প্রমাণ করব। নাম্বার 1 কেস, এই যে কেস 1, যখন a গ্রেটার দেন 0 তখন আমরা জানি মডুলাস অফ a ইকুয়ালস টু a। আবার এই যে √a², তাও কি হবে, a রুটার স্কোয়ার কাটা, তার মানে কেস 1 এর ক্ষেত্রে আমরা প্রমাণ করলাম a² ইকুয়ালস টু মডুলাস অফ a। নাম্বার 2, মানে কেস নাম্বার 2, যখন x ইকুয়ালস টু 0 হবে, x ইকুয়ালস টু 0 হলে মডুলাস অফ a ইকুয়ালস টু 0 হলে, a ইকুয়ালস টু 0 হলে মডুলাস অফ a ইকুয়াল টু মডুলাস অফ 0 ইকুয়ালস টু 0। আবার √a² ইকুয়ালস টু √0² ইকুয়ালস টু 0। তার মানে এই কেস 2 এর ক্ষেত্রে কিন্তু প্রমাণিত হইল √a² ইকুয়ালস টু মডুলাস a। কেস নাম্বার 3, দেখো কেস 3 কি, a যদি লেস দেন 0 হয়, a লেস দেন 0 হলে মডুলাস অফ a ইকুয়াল টু, আমরা কিন্তু জানি -a বাই দ্য ডেফিনেশন অফ অ্যাবসোলিউট ভ্যালু, দেন এটা কি হবে, √a² ইকুয়ালস টু হবে -a², রুটার স্কোয়ার কাটা থাকে -a। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেলাম মডুলাস অফ a ইকুয়াল টু √a² ইকুয়ালস টু হচ্ছে মডুলাস অফ a। তাহলে 3 ক্ষেত্রেই প্রমাণিত হইল, 3টা কন্ডিশনে কিন্তু আমাদের প্রমাণিত হইল যে সকল শর্তমতে আমরা কি পাই, √a² ইকুয়ালস টু a প্রমাণিত। তো এটা আমরা দেখলাম। এরপরে a² ইকুয়াল টু a², এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। এরপরে কিছু প্রমাণ আছে, এই প্রমাণগুলি আমি আলোচনা করেছি, ওইখান থেকে পাওয়া যায় সবগুলি, ঠিক আছে। তো আমরা দেখব হচ্ছে এখন 33 সর্বশেষ। তো দেখো আমি কিন্তু একটা প্রমাণ করেছিলাম যে মডুলাস অফ a প্লাস বি লেজার ইকুয়াল টু মডুলাস a প্লাস মডুলাস বি। তো আমার এখানে যেটা প্রমাণ করতে বলছে, প্রমাণ করো a মাইনাস সি প্লাস বি মাইনাস সি, a মাইনাস সি লেজার ইকুয়াল a মাইনাস বি প্লাস বি মাইনাস সি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে।
তো আমরা কিন্তু জানি যে এটা আমরা প্রমাণ করছি অলরেডি, আমরা জানি যে প্রমাণটা আমাদের কি হবে, যে প্রমাণ যে আমরা জানি কি জানি a প্লাস বি লেস অর ইকুয়াল টু কত মডুলাস a প্লাস মডুলাস বি। তো আমরা এখানে এই যে এটাতে ইনপুট করবো, এটা 1 নাম্বার, তাহলে এই যে 1 নং এ a সমান a মাইনাস বি এবং b সমান b মাইনাস সি আমরা বসাই দিব, ঠিক আছে। তাহলে বসাই দিলে আমরা 1 নং থেকে কি পাই দেখো, এই যে 1 ইমপ্লাইজ, তাহলে হবে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি লেস অর ইকুয়াল কি a মাইনাস বি বি মাইনাস সি। তাহলে আমরা কি পাচ্ছি, a মাইনাস সি লেস অর ইকুয়াল টু a মাইনাস বি প্লাস বি মাইনাস সি। তাহলে আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে, a মাইনাস সি লেস অর ইকুয়াল টু a মাইনাস বি প্লাস বি মাইনাস সি। তো আমাদের কিন্তু সম্পূর্ণ প্রমাণ শেষ, এই প্রথম অধ্যায় সম্পূর্ণরূপে শেষ। তা আগামী ক্লাসে আমি 1.2 নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।